ঝাড়গ্রামে বহুতলে বিপদ। অভিযোগ, কোথাও 5 তলার অনুমতি নিয়ে তৈরি করা হয়েছে 7 তলা, কোথাও আবার নিয়ম মেনে জায়গা ছাড়া হয়নি, আর কোনো কোনো বহুতলে আবার আগুন নেভানোর ব্যবস্থাও নেই। আর এই সব অনিয়ম রুখতেই পদক্ষেপের আশ্বাস দিয়েছে ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রাম শহর একের পর এক বহুতল। পুরসভার নিয়ম অনুযায়ী ঝাড়গ্রামে G+4 অর্থাৎ 5 তলার বহুতল করা যায়। অভিযোগ, এই নিয়ম মানছেন না অনেক প্রমোটারই। 5 তলার অনুমতি নিচ্ছেন, কিন্তু তুলছেন 7 তলা কিংবা 8 তলা। এবার দেখুন, একটি বহুতলের গায়ে গায়ে আরেকটি বহুতল। ফ্ল্যাটের চারপাশে নিয়ম মেনে জায়গাও ছাড়া হয়নি। কোনো কোনো আবাসনে আবার আগুন নেভানোর ব্যবস্থাই নেই। এসবের জেরে বাড়ছে বিপদ। দেখুন, ঐবদ্ধভাবে তো নির্মাণ হচ্ছে এই ঝাড়গ্রামে, এবং অলিগলিতে যেভাবে গড়ে উঠেছে এবং নিয়মকানুন না মেনেই প্রশাসন থেকে শুধু সার্ভে হয়েছে, কিন্তু এর সুরা মানুষজন এখনো চোখে দেখতে পেল না। যেটা আগে হয়েছে অফলাইন, এখন অনলাইনে ওরা এসে দেখে নেয় যে জায়গাগুলো ঠিকঠাকভাবে ছাড়া হয়েছে কিনা, নিয়ম মেনে কাজ করা হচ্ছে কিনা। ঠিক আছে, সেইভাবে ওরা দেখার পরে সব কিছু যখন বলছে ওকে, তখন আমরা কনস্ট্রাকশন স্টার্ট করি। স্থানীয়দের অভিযোগ, যেখানে সেখানে তৈরি হচ্ছে ফ্ল্যাট, এর জেরে রাস্তা হয়ে যাচ্ছে সরু। কোনো ফ্ল্যাটে আগুন লাগলে তখন দমকলের গাড়ি ঢোকাই সমস্যা। সেফটি মেজার্স কোনো কিছু নেই, কোনোটাই এই রুলস ফলো করে। সেটা আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় অনেকে পারমিশন করার জন্য হয়তো করছে, অ্যাপ্লিকেশন করছে, কিন্তু তার মেজার্সটা পাশে সাইড প্লেস বলুন, ওপেন প্লেস না থাকার জন্য সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে রাজ্য সরকারের নির্দেশ পেয়েছি, এবং তাতে গত সপ্তাহে একটা কমিটি গঠন করা হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল ফায়ার সেফটি কমিটি। আপাতত শুরু করা আছে যেগুলো হাইরাইজ বিল্ডিং আছে বা যেগুলো কোনো সরকারি বিল্ডিংগুলো আছে, অন্যান্য মার্কেটগুলো আছে, তাতে সেফটি ব্যাপারগুলো তুলে ধরা। তার একটা লিস্ট তৈরি হচ্ছে। মানে এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে আমাদের এখানে কি 5 তলা পর্যন্ত পারমিশন? তো ওরা তো মানে পারমিশন না নিয়েই তো করছে, ব্যবস্থা না হচ্ছে। অনেকে করছে, অনেকে শুনছে না। এরকম একটা পরিস্থিতি হয়েছে, যেখানে আমরা জানতে পারছি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। 7,28,000 টাকা খরচে জল প্রকল্প চালু হয়েছে মাত্র 1 মাস আগে। কয়েকদিন জল পড়ার পর থেকেই তা বন্ধ, কারণ ভেঙে গিয়েছে পাইপ। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত সমিতি। সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প চালু হয়েছে মাত্র 1 মাস আগে। কয়েকদিন যেতে না যেতেই জল বন্ধ। ভেঙে গিয়েছে জলের পাইপ, মেঝে বসানো টাইলস সেগুলো ফেটে চৌচির। এ ছবি শিলিগুড়ির খড়িবাড়ির। ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। নিচের ফ্লোরটা ভাঙা, 1 সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে, এমন নিম্নমানের কাজ হয়েছে। তার মধ্যে জলটাতে আয়রন, বাসনপত্রতে রাখছে, 2 দিনের মধ্যে লাল হয়ে যাচ্ছে। আমরা চাই যে কাজটা যদি আরো ভালো মতন হোক। খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে বাড়ি বাড়ি কল নেই, রাস্তাতেও কল নেই, কেউ জল কিনে খান, কারো ভরসা কুয়ো। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি। জল প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় 7,28,000 টাকা। মাসখানেক আগে জল প্রকল্প চালু হয়, কয়েকদিন জলও পড়ে, তারপর আচমকা বন্ধ। ভেঙে যায় জলের পাইপ। স্থানীয়দের প্রশ্ন, কেমন কাজ করলেন ঠিকাদার যে 1 মাসেই জলের পাইপ ভেঙে গেল, ফেটে গেল মেঝে। জল নিতে আসছি, দেখি যে জলের কল নাই। নিচে যায় দেখি যে পলটটা ফাটা। 1 সপ্তাহ আগে জল দিছিল, এখন দেখি যে জল নাই। জল না পেয়ে অনেকটা অসুবিধা হচ্ছে। আগে টাইম কল দিচ্ছিল, টাইম কলে তো জল নাই। এখন এইখানটাও যদি জল না পাই তো আমরা জল পাবো কোথায়? আমাদের পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজটি হয়েছে। এজেন্সিরা কাজ করে, এজেন্সি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা সেই এজেন্সিকে ব্ল্যাক লিস্টে রাখবো। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।
হাওড়া শ্যামপুরে রূপনারায়ণে চর থেকে মাটি চুরি, আর্থ মুভার নামিয়ে কাটা হচ্ছে মাটি আর তারপর ইট ভাটায় পাচার। অভিযোগের আঙুল ইট ভাটার মালিকের বিরুদ্ধে, আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। রূপনারায়ণের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানকার শশাটি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই দেখুন, নদের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি আর পলি। তারপর চলে যাচ্ছে ইট ভাটায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি, কখনো দিনে কখনো রাতে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে, সামনেই বর্ষা, রূপনারায়ণ ফুঁসে উঠলে বিপদ বাড়বে। রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে, এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সামনে বর্ষা, ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। এটা নদী চর নয় তো, নিজস্ব জায়গা তো। নিজস্ব জায়গা, নদীর চড়াতে নামিয়ে দিয়ে যেত, ওখানে দাঁড়িয়ে কাটা হয়েছিল, চর কাটা হয়নি। এটা নিজস্ব জায়গা, ওই সীমানা। কে কাটছে মাটিটা? কে কাটছে মাটিটা? কে কাটছে? হায়দার আলী। পলি খাদ থেকে তো কাটা হয়েছে, চর কাটা হয় না তো। খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো। ওরা বলছে রয়্যালটি দিয়ে আমরা কাটছি। আমরা দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই চড়া সুর আমেরিকার। ইসরায়েলের সমর্থনে এবার কি সরাসরি যুদ্ধে যোগ? মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরণে ঘিরে রীতিমতো জল্পনা। দক্ষিণ চীন সাগর থেকে রওনা 2টি মার্কিন রণতরীর, আর মধ্যপ্রাচ্যের পথে 2টি মার্কিন রণতরী। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক রণতরী ইউএসএস নিমটিজ রণতরীর সঙ্গে রয়েছে 9টি এয়ার স্কোয়াড্রন, 5টি ড্রেস্টার। 24 বছর পর তবে কি ফের যুদ্ধের পথে আমেরিকা? গতকাল ইরানকে তুলোধনার পর ফের হুঙ্কার ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার দখলে বলেই দাবি, আর আমেরিকার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই ইরানের, চ্যালেঞ্জ ট্রাম্পের। এখনই ইরানের সুপ্রিম লিডারকে মারতে নারাজ ট্রাম্প। খামেনেইনের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি মার্কিন প্রেসিডেন্টের, এবং ট্রাম্পের দাবি খামেনেই কোথায় আমেরিকায় জানে। হামলায় নিহত ইরানের নয়া সেনাপ্রধান। ইসরায়েলি হামলায় নিহত ইরানের নয়া সেনাপ্রধান, এবং ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান ছিলেন আলী সাদমানি। 4 দিন আগে সেনাপ্রধানের পদে নিযুক্ত হন এই আলী সাদমানি। ইসরায়েলি বায়ুসেনার হামলায় আলী সাদমানির মৃত্যু। মধ্য তেহরানে ইসরায়েলি বোমা বর্ষণে সাদমানির মৃত্যু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী সাদমানি। আলী খামেনেইনের নিকটতম উপদেষ্টা ছিলেন এই সাদমানি, আর আলী সাদমানিকে খতমের দাবি ইসরায়েলি সেনার। এক্স হ্যান্ডেলে ইরানের সেনা প্রধানের মৃত্যুর খবর পোস্ট। এই বিষয়ে কোনো অবশ্য মন্তব্য করেনি ইরানের সেনাবাহিনী।